নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 28শে মার্চের মধ্যেই কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নতুন অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করার নির্দেশ দিল মহামান্য সুপ্রিম কোর্ট। রাজ্যে 12,000 নতুন করে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য নির্দেশ দিল মহামান্য সুপ্রিম কোর্ট। তো এই 12,000 শিক্ষক পদে কারা আবেদন করতে পারবে, কোন কোন স্কুলে নিয়োগ হবে, এবং আমাদের রাজ্যে যারা কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করছে এরকম বহু সর্বশিক্ষা মিশনের কিন্তু কন্ট্রাকচুয়াল টিচাররা তারাও কিন্তু পার্মানেন্ট হওয়ার জন্য যোগ্য বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তো এই বিষয়ে বিস্তারিত আপডেট এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে বিস্তারিত আপডেটটি পেয়ে যাবেন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা, মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে। স্পেশাল এডুকেটর কারা? মূলত যারা প্রতিবন্ধী স্কুলে পড়াশুনো করে, যারা প্রতিবন্ধী স্কুলে পড়ায় তারা হচ্ছে স্পেশাল এডুকেটর। তো আমাদের রাজ্যে এই মুহূর্তে কিন্তু প্রায় 1.5 লক্ষর কাছাকাছি ছাত্রছাত্রী রয়েছে স্পেশাল এডুকেটর স্কুলে পড়াশোনা করা ছাত্রছাত্রী। সেই অনুপাতে কিন্তু প্রায় 12 থেকে 13,000 মতো নতুন শূন্যপদ তৈরি হয়েছে। সেই শূন্যপদে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে অতি দ্রুত, অর্থাৎ 3 সপ্তাহের মধ্যে নোটিশ জারি করে সেই শূন্যপদ পূরণ করতে হবে। এবং শুধু তাই নয়, ফ্রেশাররা যেমন সুযোগ পাবে, ফ্রেশারদের সাথে সাথে বহু কন্ট্রাকচুয়াল টিচার যারা কিন্তু সর্বশিক্ষা মিশনের আন্ডারে বহুদিন ধরে কাজ করছে তাদেরকে কিন্তু পার্মানেন্ট করতে হবে। তাদের বিষয়টা নজরে রাখতে হবে রাজ্য সরকারকে, এমনটাও কিন্তু নির্দেশ আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের কিন্তু এক প্রকার বলা যায় 12,000 শূন্যপদে যদি নিয়োগ হয় কিছুটা হলেও কিন্তু বেকারত্ব কমবে। রাজ্যের জন্য এটা একটা ভালো খবর। 28শে মার্চের মধ্যে, 28শে মার্চ 2025 তারিখের মধ্যে এই নতুন নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। আশা করি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই রায়কে অমান্য করবে না, নইলে কিন্তু রাজ্য সরকার বিপদে পড়ে যাবে। তো 28শে মার্চের মধ্যে নতুন বিজ্ঞপ্তি আসছে এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু 12 থেকে 13,000 শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এবার আসি কারা কারা নিয়োগটি পেতে পারে বা অ্যাপ্লাই করতে পারে। তো এই স্পেশাল এডুকেটরের পদে তারাই আবেদন করতে পারে যাদের স্পেশাল এডুকেশান করা রয়েছে বা স্পেশাল এডুকেশনের ডিএলএড কোর্স করা রয়েছে, তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে। স্পেশাল এডুকেশনের ডিএড বিএড দুটি কোর্সই হয়, দুটি কোর্স যাদের করা রয়েছে তারাই করতে পারবে। তার কারণ স্পেশাল এডুকেটরের যে কোর্স, যে ট্রেনিং কোর্স, সেই কোর্স কিন্তু আমাদের যে নর্মাল ডিএলএড এবং বিএড কোর্স সেই রকমই, কিন্তু তার থেকে একটু আলাদা। অর্থাৎ প্রতিবন্ধী বাচ্চাদেরকে কীভাবে পড়ানো হয় সেই ট্রেনিং কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং তাই এখানে কিন্তু সবাই আবেদন করতে পারছে না, শুধুমাত্র যাদের স্পেশাল এডুকেশান রয়েছে, যাদের স্পেশাল ট্রেনিং রয়েছে তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। আমাদের রাজ্যে সর্বশিক্ষা মিশনের আন্ডারে এরকম স্পেশাল এডুকেটর স্কুলে চাকরি করছে বা স্পেশাল এডুকেটর পদে কন্ট্রাকচুয়াল হিসেবে কিন্তু বহু প্রার্থী কাজ করছে। তো তাদেরকে কিন্তু এবারে পার্মানেন্ট হয়তো করে দেবে রাজ্য সরকার। তো এই হচ্ছে আপডেট। তো আমাদের রাজ্যের পক্ষ থেকে এটা একটা ভালো নিউজ। অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু খুব শীঘ্রই নিয়োগটি কমপ্লিট করবে রাজ্য সরকার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল ভিডিওটি। আপনাদেরকে এই বিষয়টি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।